নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের সোদপুরে এসআইআর প্রক্রিয়া ঘিরে বিতর্ক তুঙ্গে। এবার শতাধিক জীবিত ভোটারদের নাম নির্বাচন কমিশনের মৃতের তালিকায় নথিভুক্ত করা হলো। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পানিহাটি পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের 133 নম্বর বুথে। অভিযোগ, এই বুথের 145 জন ভোটারের নাম তুলে দেওয়া হয়েছে এসআইআর এর 7 নম্বর ফর্মে মৃত ভোটারের তালিকায়, কিন্তু বাস্তবে তারা জীবিত। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে ওই এলাকায়। জীবিত হয়ে মৃতের তালিকায় নাম থাকা ভোটাররা এই ঘটনায় রীতিমতো আতঙ্কে ভুগছেন। তাদের অভিযোগ, জীবিত থাকা অবস্থায় কেন ভোটার তালিকায় তাদের মৃত বলে উল্লেখ করা হলো। গোটা ঘটনায় বিরোধীদের নিশানা করে চক্রান্তের অভিযোগ তুলেছেন পানিহাটি পৌরসভা 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পীযূষ কান্তি বিশ্বাস। কিভাবে ঘটল এই ঘটনা, এ প্রশ্ন তোলার পাশাপাশি যে বা যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের শাস্তির দাবি জানালেন মৃতের তালিকায় নাম ওঠা জীবিত ভোটাররা। সমস্যা হচ্ছে আমরা জীবিত আছি, কিন্তু আমাদের ভোটার লিস্টে এখন দেখছি আমরা মৃত, এবং হ্যাঁ এসআইআর লিস্টে আমরা মৃত, এবং আমরা এটা নিয়ে খুবই আতঙ্কিত আছি। শুধু আমি এখন নয়, আমাদের এলাকায় মানে আমাদের পার্টে 133 নম্বর পার্ট, পানিহাটি মিউনিসিপ্যালিটি 35 নম্বর ওয়ার্ড, সেখানে প্রায় 145 জনকে এরকম মৃত ঘোষণা করা হয়েছে। এবার এর জন্য দেখা যাচ্ছে বিএলও বা তার উপর নেতৃত্ব যারা আছে তারা নিশ্চয়ই সবাই সহযোগিতা করছে, এবং আমরা যখন এই লিস্টটা পাই তারপরে আমরা আমাদের লোকাল কাউন্সিলর 35 নম্বর ওয়ার্ডে পীযূষ কান্তি বিশ্বাস মহাশয়কে আমরা এই বিষয়ে জানাই। তিনি আমাদেরকে আশ্বাস দেয় যে কিনা না, আমি তোমাদের সঙ্গে আছি, অতএব তোমাদের কোনো চিন্তা নেই বা তোমাদের কোনো অসুবিধা নেই, আমরা এটা দেখছি, এবং আমাদের উচ্চ নেতৃত্ব আছে তারাও আমাদের সহযোগিতা করছে, এবং এই বিষয়কে নিয়ে কীভাবে আমরা প্রত্যেকে আতঙ্কে আছি। যে আমি জীবিত অবস্থায় আছি, কিন্তু আমি মৃত তালিকাটা পাওয়ার পরে তো আমার অনেক এফেক্ট আসছে যে আমি মারা গেছি, এবং এটা জানার পরে আমি কাউন্সিলরকে জানিয়েছি। কাউন্সিলর বলছে আমরা সাথে আছি, এবং যে কমিশনার করেছে মানে ভোট কমিশনার যেটা করে, তিনি কিন্তু তথ্য না জেনে মানে কিছু না বুঝে মানুষের এই লিস্টে সই করে দিল, এবং কারা করেছে তাদের তো শাস্তি আমরা অবশ্যই চাই, এবং তাদেরকে দেখতেও চাই তারা মৃত না তারা জীবিত। মানে জীবিত হয়ে মৃত তালিকা, হ্যাঁ, এবার জীবিত হয়ে মৃত তালিকার মধ্যে আছি আমরা। এটা কোন পদ্ধতিতে এসছে আমরা নিজেও জানি না, এবং আমরা কাউন্সিলরকে জানিয়েছি, কাউন্সিলর আমাদের সঙ্গে আছে এবং বলেছে যে আমরা তো পাশে আছি, এবং আরও যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা বিডিও অফিসে যাব। এটা কী হবে না হবে পরে জানাবো। এই ঘটনায় বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে কমিশনের তরফে তাদের কঠোর শাস্তির দাবি জানানোর পাশাপাশি তার এলাকার মৃতের তালিকায় নাম ওঠা সমস্ত জীবিত ভোটারদের নিজেদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা না করা পর্যন্ত তাদের পাশে থাকার আশ্বাস দিলেন স্থানীয় কাউন্সিলর পীযূষ কান্তি বিশ্বাস। আমরা তো জানতে পেরেছি আমাদের যে বিএলও আছে এবং বিএলএ 2 যিনি আছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, এবং এই নিয়ে আমরা যথেষ্ট চিন্তায় আছি যে মানুষগুলো আমাদের সঙ্গে থাকে বা যাদেরকে আমরা দেখি যারা জীবিত, শিফটেড নয়, বা যাদের কোনো সন্দেহজনক গতিবিধি নেই, তাদের নামটা কী বা কারা চক্রান্ত করে বাদ দিয়েছে সেটা নিয়ে আমরা যথেষ্ট চিন্তার মধ্যে আছি। তবে আমি নিশ্চয়তা দিতে পারি, যতদিন আমি আছি, আমার নেত্রী আছেন এবং আমার উচ্চ নেতৃত্ব আছে, এদের একজনেরও নাম যাতে বাদ না যায় তার জন্য শেষ পর্যন্ত এই মানুষগুলোর সঙ্গে থেকে আমি লড়াই করব। বলছি যে এখানে কোনো চক্রান্ত মনে করছেন? অবশ্যই চক্রান্ত, এবং এটা একটা ঘৃণ্য চক্রান্ত। কাদের দিকে অভিযোগ আপনাদের? এটা তো সম্পূর্ণভাবেই অভিযোগটা থাকবে বিরোধী দলের ওপর। এখন বিরোধী দল সবাই তো মিলেমিশে যায় ভোটের সময়। এই মানুষগুলো জ্যান্ত মানুষ, জীবিত মানুষ, এবং এরা সবসময় দেখা যায়। তাদের নামটা যারা বাদ দিয়েছে, আমার কাছে কমিশনের কাছে আমার মানে অভিযোগ যে কী করে এটা সম্ভব হলো যে যারা নামটা বাদ দিল তাদের বিরুদ্ধে কমিশন যতক্ষণ না ব্যবস্থা নিচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত আমার এই মানুষগুলোকে একদম ভোটাধিকার প্রয়োগের সঠিকভাবে আমি দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি এদের সঙ্গে থাকবো এবং শেষ চেষ্টা করব। টোটাল তালিকাটা সম্পূর্ণভাবেই এখনও পর্যন্ত যাদের সন্ধান পেয়েছি তারা সকলেই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, অধিকাংশ মানুষ, এবং তারা সকলেই এখানে থাকে। আমার তো মনে হচ্ছে এই নামগুলো যারা আবেদন করেছে বাদ দেবার জন্যে তাদের কাছে তথ্য গেছিল নিশ্চয়ই এখানকার কোনো বিরোধী মানুষ যারা থাকবে, তা না হলে তাদের কাছে তথ্য দূরে বসে কি করে যাবে। আমি এই আরোর কাছেও প্রস্তাব রেখেছি যে যারা এই আবেদন করেছে নাম বাদ দেবার জন্যে আইনিভাবে কমিশনের তরফ থেকে
যে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করে তাদের কিন্তু একটা কঠোর শাস্তির ব্যবস্থা করবে। রাজাদের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক সোদপুর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।